আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ফুলঝুরি পিঠা। ফুলঝুরি পিঠা খেতে ভীষণ মজা, খুবই মচমচে হয়। বাসায় কিভাবে মচমচে ফুলঝুরি পিঠা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। শুরুতে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1/2 কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 কাপ চিনি, একটা ডিম। নর্মাল পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। খুব ভালোভাবে ফেটে নিতে হবে এই ব্যাটারটা, যাতে কোনো ধরনের দানা না থাকে। দেখুন আমি কিভাবে ফেটাচ্ছি। এই মগ দিয়ে আমি 1.5 মগ পানি দিলাম। 1.5 কাপের জন্য 1.5 মগ পানি লাগবে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম, শাঁসটা ডুবিয়ে গরম করে নিচ্ছি। ব্যাটারটা দেখুন পাতলাও না ঘনও না। শাঁসটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখন ময়দার ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঝাঁকা দিয়ে নিতে হবে। দেখুন পিঠাটা খুব সুন্দর ছুটে আসছে। ব্রাউন কালার হয়ে গেলে পিঠা উঠিয়ে নিব। আবারও আমি আরেকটা পিঠা ময়দার মধ্যে ডুবিয়ে এখন তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন প্রতিবারে এই শাঁসটা আপনার অবশ্যই গরম করতে হবে। এভাবে আপনি চাইলে 3টাও একসাথে দিতে পারেন। শাঁসটা গরম করে ময়দার ব্যাটারে ডুবিয়ে আপনার এই পিঠা তৈরি করতে হয়। দেখুন আমার পিঠা ব্রাউন কালার হয়ে আসছে, আমি উঠিয়ে নিচ্ছি। খুব সহজ, অল্প সময়ে আপনি অনেক পিঠা তৈরি করতে পারবেন। আমার ফুলঝুরি পিঠা রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাই। খুবই মচমচে হয় এই পিঠাটা, খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।